এই সিম্পল রেসিপিটা কেন এত ভাইরাল হয়েছিল সেটা আজকে আমি এটা বানানোর পর বুঝতে পারলাম। কিন্তু এটা ভাইরাল রেসিপি হোক বা যে কোনো নর্মাল রেসিপি হোক, আমি কোনো রেসিপি ট্রাই করতে গেলে কোনো গন্ডগোল হবে না তা কি হয়? আর তাও আবার এত কষ্ট করে যখন করেছি ২ ঘন্টা কারেন্ট না থাকার পর, তো কি আর বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও শেষে গিয়ে বুঝেই যাবে কেন বলছি গন্ডগোলের কথা। তো এখানে এই রেসিপিটা করার জন্য প্রথমেই তো প্রয়োজন হচ্ছে আলু। তো আমি আলুগুলো ভালো মতো কেটে নিলাম এবং তারপর এটা ভালো মতো সেদ্ধ বসিয়ে দিব। তো এখানে আমি 4টা আলু নিয়েছিলাম, কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে, তো সেই কারণে আমি 3টে আলু দিয়ে করছি। আর এই আলু দিয়ে আমি আরও একটা রেসিপি ট্রাই করেছি, সেটা একটা হচ্ছে মজাদার নাস্তা রেসিপি। সেই রেসিপিটাও অনেক কষ্ট করেই করেছি, তো সেটার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তো তোমরা প্লিজ যারা যারা দেখোনি গিয়ে দেখে আসো। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি আলুটা একটা প্লেটে নামিয়ে নিব। আর তাড়াহুড়ার জন্য আলুটা যে ছিলে দিব সেটা আমি ভুলে গিয়েছিলাম। তো এখন এটা তুলে নিচ্ছি এবং এখন এটা ছালটা ছিলে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আসলে তাড়াহুড়াটা শুধু আমি রেসিপি বানানোর সময় করিনি, এখন ভয়েস ওভার দেওয়ার সময় করছি। আর যে কারণে আমি লক্ষ্য করলাম এতক্ষণে আমি আমার এই রেসিপির নামটাই তোমাদের সাথে শেয়ার করিনি। মানে রেসিপির চেহারা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারোনি যে আমি কী বানিয়েছি, কারণ এমনটা হয়েছে। তো নামটা আমি বলে দিই, সেটা হচ্ছে ভাইরাল যে পটেটো স্টিক রেসিপিটা হয়েছিল, আমি সেটাই আজকে ট্রাই করেছি। তো কেমন হয়েছে সেটা চেহারা দেখে কিছুটা বুঝেছ, রেসিপিটা দেখে বাকিটা অবশ্যই বুঝে যাবে যে কেন এমন হলো। তো আলুগুলো খুব সুন্দর করে ছিলে নেওয়ার পর এখন খুব সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে আমি এটা ম্যাশ করে নিচ্ছিলাম। আলুগুলো ভালোই সেদ্ধ হয়েছিল। তো ম্যাশ করে নেওয়ার পর কিছুটা আলু আমি ওই রেসিপিটাতে, অর্থাৎ যে নাস্তা রেসিপিটা আমি করেছি সেটাই ব্যবহার করলাম এবং বাকিটা আলু আমি তুলে রেখেছিলাম এই রেসিপিটার জন্য। তো এখানে প্রথমে আমি মশলা দিয়ে দিলাম কিছু লবণ, মরিচের গুঁড়া, সাথে মাংসের মশলা, কিছুটা জিরার গুঁড়া এবং ম্যাগি মশলা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমি ব্যবহার করেছিলাম কর্নফ্লাওয়ারের পরিবর্তে। মানে বেশিরভাগ রেসিপিতেই তো কর্নফ্লাওয়ার দিয়েছিল, বাট একটা রেসিপিতে আমি দেখেছিলাম যে চালের গুঁড়ো দিয়েছে। আর সেটা দেখেই আমি সাহস করেছিলাম এটা বানানোর, তবে মনে হয় সাহসটা করা একদমই উচিত হয়নি। তো যাই হোক, এখানে সব কিছু ভালো মতো মেখে নেওয়ার পর এইরকম হাত দিয়ে আমি এক হাতে এরকম লম্বা লম্বা করে স্টিকের মতো তৈরি করে নিলাম এবং তারপর কড়াইয়ে খুব ভালো করে তেল দিয়ে দিব এবং তারপর এগুলো ভাজতে দিয়ে দেব। এবং ভাজতে দিয়ে দেওয়ার পরে যা হলো, মানে এগুলোর সাথেও যা হলো আমার সাথেও যেন তাই হয়ে গেল। এখানে তো একটা অলরেডি পড়েই গিয়েছে, মানে ও জানতো যে কী হবে, সেই কারণে আর কড়াইয়ে যেতেই চায়নি। তো সেটা তোলার সময় নেই, আগে আমি সবগুলো দিয়ে দিই ভালো মতো এবং সেটা তুলতে গিয়ে সেটা অর্ধেকটা ভেঙে আবার নিচে পড়ে যায়, যে কারণে আর দেওয়া হয়ে ওঠেনি। তো এখানে সবগুলো তো দিয়ে দিয়েছি, একটু একটু করে যখন ভাজা শুরু হচ্ছে তখনই বুঝতে পারছি ডাল মে তো কুছ কালা হে, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে কড়াইয়ের মধ্যে। আর তারপর ধীরে ধীরে তো পরিষ্কার হয়েই গেল, মানে এগুলো সব একদম ভেঙে চুরে ভিতরে কিচ্ছু থাকছে না, শুধু খোলসটা পড়ে থাকছে, বাইরের একটা খোলস পড়ে আছে, ভিতরটা পুরো ফাঁপা ফাঁপা হয়ে যাচ্ছে, মানে অনেকটা এরকম। তো কী আর করা, সেভাবেই ভেজে নিলাম, মানে মনে হাজারো কষ্ট নিয়ে। এবং ওদের মতো মানে মনে হচ্ছিলো যেন আমিও শুধু বাইরেটা আছি, আমার ভিতরে যেন মনের মধ্যে আর কিছু কোনো অনুভূতি কাজ করছে না, যে এত কষ্ট করে 2 ঘন্টা কারেন্ট যাওয়ার পরও শুধু ভিডিও করার জন্য এই 2 ঘন্টা আমি বসেছিলাম, যাতে ভিডিও করার জন্য এগুলো আমি পরে করতে পারি, এবং তারপর যখন করি তখন এই অবস্থা। আর এটা কেমন হয়েছে এর আওয়াজটা তোমরা নিজেরাই শুনে নাও, মানে কুড়মুড়ে তো যথেষ্ট হয়েছে, সেটাতে নিরাশ করেনি, কিন্তু কেন যে এমন হলো জানি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এটা কতটা কুড়মুড়ে হয়েছে নিজের কানে নিজেরাই শুনে নাও। আজকের মতো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।